চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি আনোয়ার হোসেন। কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 4 জন। গভীর রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের হারবাঙের গোয়ালমারা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়লে এই দুর্ঘটনা ঘটে। চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি মোহাম্মদ আরিফুল আমিন জানিয়েছেন, ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। আহতদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক। উদ্ধারে অংশ নেয় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। দুর্ঘটনায় নিহতরা বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয় মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। লক্ষ্মীপুরের ড্যাব আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, এই পদ্ধতি চালু হলে দেশের রাজনীতিতে বড় ধরনের বিভেদ ও বিভাজন তৈরি হবে। তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে এনি বলেন, রাজনৈতিক স্বার্থে ব্যবহারযোগ্য কোনো পদ্ধতি গণতান্ত্রিক সমাজে টিকতে পারে না। আলোচনায় তিনি আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন, প্রশাসন ও বিচার ব্যবস্থা ধ্বংসের জন্য দায়ীদের বিচারই এখন জরুরি। পৃথিবীর অনেক দেশেই ইউরোপের পিয়ার পদ্ধতি আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ফিজিবল না। বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে আমরা যদি সেই পিয়ার পদ্ধতিতে যাই, নিজেদের মধ্যে একটা বড় ধরনের বিভাজন তৈরি হবে এবং ফ্যাসিস্ট এখানে বড় সুযোগ পেয়ে যাবে। কক্সবাজার 1 আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের শাস্তির দাবিতে চকরিয়া পেকুয়ায় বিক্ষোভ মিছিল ও গণজমায়েত করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পেকুয়া ইউনিয়ন পরিষদ মাঠ থেকে শুরু হওয়া মিছিল চমুহানি গিয়ে সমাবেশে রূপ নেয়। বক্তারা অভিযোগ করেন, 2018 সালের কথিত রাতের ভোটের জাফর আলম ক্ষমতায় আসে, তারপর এলাকায় হত্যা, চাঁদাবাজি ও দখলবাজিতে জড়ান তিনি। বর্তমানে হত্যা মামলার 7 দিনের রিমান্ডে আছেন জাফর আলম। এলাকায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন আছে আইন শৃঙ্খলা বাহিনী। গণ অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে 36 দিনের কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। প্রথম দিনে চট্টগ্রাম নগর কার্যালয়ে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি। ড্যাব চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডাক্তার জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার বেলায়েত হোসেন ঢালির সঞ্চালনায় এই কর্মসূচিতে অংশ নেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, কাজী বেলাল ও শওকত আজম খাজা সহ নেতৃবৃন্দ। নেতারা বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে থেকে সামাজিক দায়িত্ব পালন করে আসছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি। নগরীর টাউন হল মাঠে এই কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াসিন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় স্থানীয় নেতারা অংশ নেন। বক্তারা বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। চট্টগ্রামে সিন্ডিকেটে দৌরাত্ম্য অস্থির চালের বাজার। বিপুল আমদানি ও আমনের ভরা মৌসুমেও মিলছে না স্বস্তি। বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর তাগিদ জানিয়েছে সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে একে আজাদের রিপোর্ট। চট্টগ্রামে টানা বেড়েই চলছে চালের দাম। 1 মাসের ব্যবধানে পাইকারিতে 50 কেজির চালের বস্তা প্রতি বেড়েছে 200 থেকে 400 টাকা। খুচরায় কেজিতে দাম বেড়েছে 6 থেকে 10 টাকা পর্যন্ত। এতে চরম বিপাকে সাধারণ মানুষ। চালের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে নগরীতে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। পাহাড়তলি পাইকারি বাজার ঘুরে ক্রেতা বিক্রেতাদের অসহায়ত্ব স্পষ্টভাবে ধরা পড়েছে। মিলারদেরকে তদারকি করা উচিত সরকারের পক্ষ থেকে, কারণ যে মিলারের স্টক ক্ষমতা যতটুকু তার চেয়ে বেশি যদি স্টক করে রাখে তাহলে বাজার কৃত্রিম সংকট হবে। 400 টাকা কোনো আমার জানার মতো কোনো আইটেমে বাড়ে নাই। আপনার এই বিশেষ করে পাইজাম, স্বর্ণা এই আইটেমগুলোতে বেশি বাড়ছে। আমাদের এখানে কিছু না, আমরা ওখান থেকে কিনি বিক্রি করি।
ওখানে বাড়াই দিয়েছে, আমরা এখানে বাড়তি বিক্রি করতেছি, বাড়তি দামে আসতেছে। এরকম বড় বড় আকিজ কোম্পানি, ফান কোম্পানি, আরো বহুত বড় বড় তারপরে রুস্তানা কোম্পানি, এগুলো সিন্ডিকেট করে দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন উত্তরবঙ্গের মিলার সিন্ডিকেট পরিবহন ভাড়ার ঊর্ধ্বগতি ও শিল্প কারখানার ধান মজুতে বাজারে সরাসরি প্রভাব পড়েছে। ধানগুলো সব সারা বছরের ধান একবারে কেনার জন্য ওরা মাঠের মধ্যে নামে, বাজারে নামে। যখন তারা নামে তখন দেখা যায় যে কি ওই বাজারের মধ্যে ধানের দামটা হুট করে 200-300 টাকা পর্যন্ত বাড়ে যায়। চালের সিন্ডিকেট ভাঙতে সরকারের কার্যকর উদ্যোগ নেই বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান ক্যাবের এই কর্মকর্তা। মধ্যখানে একটা গ্রুপ দাদন দিয়ে বিভিন্নভাবে তাদেরকে টাকা পয়সা দিয়ে এই পুরো লাভের অংশটাই পুরোটাই নিয়ে যাচ্ছে। তো সরকার সেই জায়গাতে তো তদারকি না করে এই কাজগুলিকে ফেলে রেখেছে, যেটার কারণে মানুষের দুর্ভোগ বাড়ছে। চালের দাম স্বাভাবিক রাখতে দ্রুতই অভিযান চালিয়ে কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। কক্সবাজারের উখিয়ায় ডাকাতি ও হত্যা মামলার প্রধান আসামি আহমেদ শরীফ ও তার সহযোগী রেজাউল করিম বাবুলকে গ্রেপ্তার করেছে র্যাব 15। ইনানীর নূরের ডেইল এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে 4টি 1 বন্দুক, গুলি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। 23 জুন রাতে জালিয়া পালংয়ের নিদানিয়ায় এক গৃহে ডাকাতি করে গুলি চালিয়ে নুরুল আমিনকে হত্যা করে ডাকাত দল। এই ঘটনা নিহতের স্ত্রী মামলা করেন। র্যাব 15 একটি চৌকস দল উখিয়া থানার পুলিশের সহযোগিতায় প্রধান আসামি আহমদ শরীফের বাড়িতে অভিযান পরিচালনা করলে আহমদ শরীফ ও তার অন্যতম সহযোগী ডাকাত রেজাউল করিমকে গ্রেফতার করতে সক্ষম হন। নোয়াখালী জেনারেল হাসপাতালের অনুমোদনহীন কিডনি ডায়ালিসিস সেন্টারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। গতকাল দুপুরে পরিচালিত অভিযানে ভুয়া ডিগ্রিধারী চিকিৎসক, অতিরিক্ত অর্থ আদায় সহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানান দুদক কর্মকর্তারা। সরকারি অবকাঠামো ও জনবল ব্যবহার করে দীর্ঘদিন ধরে চলছিল এই ইউনিট। অনিয়মের প্রমাণ হিসেবে অভিযানে জব্দ করা হয়েছে বিভিন্ন কাগজপত্র। এগুলো বিশ্লেষণ করে প্রধান কার্যালয়ে পাঠানো হয় বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। চট্টগ্রামে গাউসিয়া হক ভান্ডারী খানকা শরীফের ব্যবস্থাপনায় চলছে 5 দিনব্যাপী সোহাদা ই কারবালা মাহফিল। তৃতীয় দিনের মাহফিলে বক্তারা বলেন, শান্তিপূর্ণ সমাজ গঠনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শিক্ষাই শ্রেষ্ঠ দিক নির্দেশনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর তরিকুল আলম। প্রধান অতিথি ছিলেন কিডনি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আমাল নূর রহমান। আর প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজের সহকারী অধ্যাপক আকবর হোসাইন। রঙিন ফলের বর্ণিল উৎসব স্লোগানে চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো মৌসুমী ফল উৎসব। প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত উৎসবে দেশীয় আম, জাম, কাঁঠাল, লটকন, লিচু, আনারস, পেয়ারা, বিভিন্ন রঙের মৌসুমী ফলে জমে ওঠে বর্ণিল পরিবেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি সৈয়দ ফোরকান আবু, উপজেলা বিএনপির আহ্বায়ক ডক্টর কমল কদর এবং উপজেলা জামায়াতের আমির সহ স্থানীয় নেতৃবৃন্দ। চট্টগ্রামের হালিশ শহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অনুষ্ঠিত হলো আনন্দ ঘন ফল উৎসব। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান উৎসবের উদ্বোধন করেন। তিনি বলেন, এই আয়োজনে শিক্ষার্থীদের মৌসুমী ফলের সঙ্গে পরিচিতি করতে ও গাছ লাগানোর আগ্রহ তৈরি করবে। এই সময় তিনি প্রতিষ্ঠানের নবনির্মিত বর্ধিত ভবনের জন্য চালু হওয়া লিফটও উদ্বোধন করেন। এখন এই পর্যন্ত এই চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।